জামাত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, হাসনাত আব্দুল্লাহ এমপি যা শুরু করেছে তাতে পুরনো ধাঁচের নেতা নেত্রী এমপি মন্ত্রীদের খবর আছে। হাসনাত আব্দুল্লাহর মতো ১০-১৫ জন এমপি এমন কাজ কাম শুরু করলে খাই পার্টি অটোমেটিক পালাবে বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ, কিন্তু সংসদের প্রথম দিনেই সংসদে যেতে পারলেন না প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, বুধবার ইফতারে শরবত পান করার সময় হঠাৎই জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থা উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় এমপি হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে যুবকদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, বিয়ে করার সময় মা বাবা বলবে নিজের থেকে কম শিক্ষিত মেয়েকে বিয়ে করার কথা। এই পরামর্শ জীবনেও শুনবি না। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে, কারণ একটা ওয়াইফ একটা ইনস্টিটিউশন। তারা বিয়ের পর চাকরি করলেও ভালো, না করলেও ভালো। তারাই একমাত্র নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারে। সামাজিক মাধ্যমে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এবার তার এক ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তিনি লেখেন, হে আল্লাহ, যারা সংস্কার বাস্তবায়ন করতে চায় না, তুমি তাদের অন্তরকে সংস্কার করে দাও। মুহূর্তেই ভাইরাল এই পোস্টটিতে হাহা রিয়েকশনের বন্যা বয়ে যায়। আল্লাহ, যারা দুর্নীতি করে তাদেরকে ধ্বংস করে দাও। যারা চাঁদাবাজি করে তাদেরকে ধ্বংস করে দাও। যারা ধর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দাও। যারা চুরি করে তাদেরকে ধ্বংস করে দাও। জাতীয় সংসদ অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ক্যামেরায় তাদের সকলকে এক সারিতেই বসতে দেখা যায়।